প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বেও আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব একটু অন্যভাবে। সত্যি কথা বলতে কি, এই সরলরেখা এবং বক্ররেখা বারে বারে প্র্যাকটিস না করলে আমরা পরবর্তীকালে আমরা ছবি আঁকতে গিয়ে অনেক অসুবিধায় পড়ব। সেই জন্য এই সরলরেখা এবং বক্ররেখাগুলো আমাদের প্রত্যেক দিন প্রতিবার খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। আজকে আমাদের এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখো আজকে আমরা কি করি। আমরা এই লাইনটা নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে, এইরকমভাবে প্র্যাকটিস করে যাব খালি হাতে, কোনো স্কেল দিয়ে নয়। হাতে স্পিড বাড়ানোর জন্য এটা সব সময় কাজে লাগবে। এটা আমরা নিচ থেকে ওপরে করলাম, আবার করব আমরা ওপর থেকে নিচে, এইরকমভাবে। এইরকমভাবে আমরা অসংখ্যবার প্র্যাকটিস করে যাব। এবার বোঝা গেছে কীরকমভাবে করতে চাইছি আমরা। এখানে আমরা কিন্তু পেন্সিলের চাপ বাড়ানো কমানো করে নিই। এরপরে আমরা পেন্সিলের চাপ বাড়ানো কমানো করব। দেখো এখানে পেন্সিলে হালকা দিচ্ছি, তারপর চাপ দিচ্ছি, হালকা চাপ, হালকা চাপ, হালকা চাপ, হালকা, আবার চাপ, হালকা চাপ, হালকা চাপ, হালকা চাপ, হালকা চাপ, হালকা। এইরকমভাবে আমরা প্র্যাকটিস করব। এরপরে আমরা এই লাইনের মধ্যে আমরা অন্য ধরনের লাইন করব। এই চাপ দিলাম, এটা একই ধরনের চাপ দিচ্ছি, একই ধরনের চাপ দিয়ে দিয়ে আমরা করছি। এটা বহুবার করে যেতে হবে। এর মধ্যে আমরা হালকা রঙের চাপ দিচ্ছি, হালকা রঙের চাপ দিয়ে আমরা রেখা শুরু করছি। এগুলো সবই সরলরেখা। উল্টো দিক থেকে করছি, চাপ দিচ্ছি, এগুলো চাপ দিয়ে দিয়ে করছি। এরপর আমরা ভেতরটা করছি হালকা চাপে। অর্থাৎ পেন্সিলকে তুমি তোমার মতন করে ব্যবহার করবে, পেন্সিলের মতন তুমি নয়। পেন্সিল তোমার মতো, তুমি যেমন চাইবে সেরকমভাবে পেন্সিল চলবে। এই সরলরেখা হয়ে গেল। এরপর আমরা বক্ররেখা করব। বক্ররেখা করতে গিয়ে আমরা এরকমভাবে এই আলাদা আলাদাভাবে আমরা উল্টো ইউ মতো লিখব। এখানে কোনো স্কেল বা কম্পাস টম্পাস এই ধরনের কোনো ব্যাপার নেই, ফ্রি হ্যান্ডে আমরা করব। ইউ মতন করছি, পেন্সিলের চাপ একই রকম থাকছে। এগুলো বক্ররেখা। এরপর বক্ররেখাটা আছে, এখানে আলাদা আলাদা হয়েছিল, এবার কিন্তু আমরা পেন্সিল তুলব না, আমরা কন্টিনিউশন করে যাচ্ছি, কন্টিনিউয়াস করে যাচ্ছি। এদিক থেকে ওপর দিকে নামছে, এই নামছে, এই উঠছে, এই নামছে, এই উঠছে, এইভাবে। এবার উল্টো দিক থেকে করছি, এই 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 এই। এরপর আমরা শিখব যে একই আঁকাতে ছবি আঁকতে গেলে তো শুধু সরলরেখাও হয় না, শুধু বক্ররেখাও হয় না। তাই এখানে আমরা কি করছি, সরলরেখা, বক্ররেখা, সরলরেখা, বক্ররেখা, সরলরেখা, বক্ররেখা, সরলরেখা, বক্ররেখা, আবার বক্ররেখা, সরলরেখা, বক্ররেখা, সরলরেখা, বক্ররেখা, সরলরেখা। এইরকমভাবে আমরা অসংখ্যবার প্র্যাকটিস করে যাব। এইগুলোকে বহুবার প্র্যাকটিস করলে তবে আমরা যখন ছবি আঁকতে যাব এগুলোই আমরা বিভিন্নভাবে ব্যবহার দেখতে পাবো।
তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে।